আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আল একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের অতিথি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে নিয়ে মোট 4টি পর্ব সাজানো হয়েছে। প্রথম পর্বটি আপনারা ইতিপূর্বে দেখে ফেলেছেন, আজকে তার দ্বিতীয় পর্ব এবং পর্যায়ক্রমে তৃতীয় চতুর্থ পর্ব আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে কাজী নজরুল ইসলামের আলোচ্য বিষয় তার বিখ্যাত কাব্যসমূহ, অর্থাৎ একটি সহজ এবং সাবলীল ভাষায় ছন্দ পড়লে আমাদের কাজী নজরুল ইসলামের মোট বিখ্যাত 20টি কাব্যগ্রন্থ আমাদের ইজিলি মনে থাকবে, আজীবনের জন্য আমরা ভুলব না বন্ধুরা। ছন্দটি হচ্ছে অনেকটা বীজগণিতিক সূত্রের মতো। নর্মাল ছন্দের সাথে আমরা বীজগণিতিক সূত্রগুলো অ্যাড করে একটি ছন্দ তৈরি করেছি। ছন্দটি হচ্ছে 6s + 3c + 2 × jp + bf এর মন ডিবি পুলিশের মতো সন্দেহ করে। এই একটি মাত্র লাইন যদি আমরা মনে রাখি, এই একটি মাত্র লাইন মনে রাখলেই আমাদের 20টি কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের ইজিলি মনে থাকবে এবং পরীক্ষার হলে এই 20টি থেকে যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা খুব দ্রুতই উত্তর করতে পারবো। আমি ছন্দটি আবার বলছি, 6s + 3c + 2 × jp + bf এর মন ডিবি পুলিশের মতো সন্দেহপ্রবণ বা সন্দেহ করে। এবার চলুন আমরা ছন্দের সাথে আমরা কাব্যগ্রন্থ মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করি। তার আগে বলে নেই বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন ছন্দটি কতবার পড়তে হবে। আমি প্রায় প্রত্যেক লেকচারেই বলে থাকি ছন্দটি কমপক্ষে 20 থেকে 25 বার আপনারা পড়বেন। এমনভাবে পড়বেন যেন মুখস্থ, ঠুটস্থ, হৃদয়স্থ, কণ্ঠস্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী হয়ে আপনার মনে থাকে। এই কাব্যগ্রন্থগুলো আপনার একদমই পড়ার দরকার নেই, অর্থাৎ কাব্যগ্রন্থগুলো আপনার মুখস্থ করারও কোনো দরকার নেই। জাস্ট ছন্দটি মুখস্থ করবেন আপনি। ছন্দটি মুখস্থ করার পরে কাব্যগ্রন্থর সাথে ছন্দটি মিলে মিলে জাস্ট রিডিং পড়বেন 5 থেকে 7 বার। তাহলেই আপনি আজীবন এটি মনে রাখতে পারবেন। কেননা পরীক্ষার হলে প্রশ্নপত্রেই এই কাব্যগ্রন্থগুলো যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে উল্লেখ থাকবে। জাস্ট দেখে আপনার মনে রাখতে পারেন, এরকমভাবে পড়তে হবে। কাজেই কাব্যগ্রন্থ যেহেতু আমার পরীক্ষার হলে থাকবেই প্রশ্নপত্রে যদি আসে, তাহলে আমার ছন্দটা মনে থাকলেই হয়ে যাবে। আমি ছন্দটা দেখেই বুঝতে পারবো এটি কাজী নজরুল ইসলামের কোনো কাব্য কিনা। ছন্দটি একটু বিশ্লেষণ করি। 6s বলতে এখানে 6টা s, 3c বলতে 3টা c এবং 2 × jp বলতে 2টা j 2টা p। আর প্রত্যেকটা লিটার b, f, m, o, n, d, b প্রত্যেকটা লিটারে এক একটি কাব্যগ্রন্থকে মিন করা হয়েছে। প্রথম এস দ্বারা সঞ্চয়িতা কাব্যগ্রন্থকে মিন করা হয়েছে, যেটি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর। এই সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। দ্বিতীয় এস দ্বারা ছায়ানট কাব্য, তৃতীয় এস দ্বারা সিন্ধু হিল্লল, পরে এস দ্বারা সাম্যবাদী, তারপরে এস দ্বারা হচ্ছে সর্বহারা এবং সর্বশেষ এস দ্বারা আমরা সন্ধ্যা কাব্যকে বুঝে নেব। 3টা c, 3c ছিল। প্রথম সি হচ্ছে চিত্তনামা, যেটি আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবন ভিত্তিক একটি কাব্য। সিতে হচ্ছে চক্রবাক, এটা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এর জীবন ভিত্তিক। এরপরে সি দ্বারা হচ্ছে চক্রবাক, তারপরে সি দ্বারা বোঝানো হয়েছে চন্দ্রবিন্দ্র কাব্যকে। 2 × jp ছিল, অর্থাৎ 2টা j 2টা p। প্রথম জে দ্বারা বোঝানো হয়েছে ঝিঙে ফুল, পরের জে দ্বারা বোঝানো হয়েছে জিঞ্জির, পি দ্বারা বোঝানো হয়েছে পুবের হাওয়া, পরের পি দ্বারা বোঝানো হয়েছে প্রলয় শিখা। এবার বিএফ এর মনের বি দ্বারা বোঝানো হয়েছে বিষের বাসি, এফ হচ্ছে ফণি মনসা, এম হচ্ছে মরুভাস্কর, ও হচ্ছে অগ্নিবীণা, এন দ্বারা বোঝানো হয়েছে নতুন চাঁদ, ডি ফর দোলন চাপা এবং ভিতে ভাঙার গান। দেখুন, একটি মাত্র ছন্দ যদি আমরা মনে রাখতে পারি সেই ক্ষেত্রে বন্ধুরা আমাদের ইজিলি, ইফিশিয়েন্টলি, ইফেক্টিভলি আমাদের এই 20টি কাব্যগ্রন্থ আমাদের আজীবন মুখস্থ থাকবে। এ পর্যায়ে চলুন আমরা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সম্পর্কে কিছু বেসিক তথ্যাবলী জানার চেষ্টা করি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে অগ্নিবীণা।
কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় সেপ্টেম্বর 1922 সালে, অর্থাৎ 1922 সালের সেপ্টেম্বর মাসে এটি প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যটি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করা হয়। তাহলে তার প্রথম প্রকাশিত কাব্য ছিল অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যটি উৎসর্গ করা হয় কাকে? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করা হয়। পরের প্রশ্নটি হচ্ছে, অগ্নিবীণা কাব্যে মোট 12টি কবিতা রয়েছে। তাহলে অগ্নিবীণা কাব্যে কয়টি কবিতা ছিল? 12টি কবিতা ছিল। অগ্নিবীণা কাব্যের প্রথম ও দ্বিতীয় কবিতা যথাক্রমে, প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। ঠিক এইভাবেই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে যে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটা, অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা কোনটা, অগ্নিবীণা কাব্যের শেষ কবিতা কোনটা, এভাবেও প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায়। আপনারা যদি প্রিভিয়াস প্রশ্নগুলো দেখেন সেক্ষেত্রে আপনারা ফেস করবেন। কাজী নজরুল ইসলামের মরুভাস্কর কাব্যটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভিত্তিক, অর্থাৎ তার যে মরুভাস্কর নামে যে কাব্যটি ছিল এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভিত্তিক কাব্য। কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। ইতিপূর্বে আমরা পড়েছি। তাহলে সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাজী নজরুল ইসলামের চিত্তনামা কাব্যটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবন ভিত্তিক। দোলন চাপা কাব্যটি হচ্ছে একটি প্রেমের কাব্য। এ পর্যায়ে আমরা কাজী নজরুল ইসলামের কাব্য থেকে পরীক্ষায় বারবার আসা কয়েকটি প্রশ্নের উত্তর জানবো। এটি হচ্ছে শুধু কাব্য থেকে, কাজী নজরুল ইসলাম থেকে নয়, কিন্তু এটি শুধু কাব্য থেকে। অনেক প্রশ্ন এসেছে কাব্য থেকে, প্রায় 100-এর বেশি প্রশ্ন এসেছে। আমরা কেবল বিসিএস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো এসেছে কেবল সেই প্রশ্নগুলোই ধরার চেষ্টা করেছি। তো চলুন, 1 নম্বর প্রশ্নটি কী ছিল? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? এটি হচ্ছে অগ্নিবীণা। 2 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় কত সালে? 1922 সালে। অগ্নিবীণা কাব্যটি কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা কয়টি? 12টি। 5 নং প্রশ্ন, অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। 6 নং প্রশ্ন, নজরুলের বিখ্যাত কবিতা কোনটি? উত্তর হচ্ছে বিদ্রোহী। 7 নং প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1922 সালে। যেহেতু অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় 1922 সালে এবং অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতাটি হচ্ছে বিদ্রোহী, সেহেতু অগ্নিবীণা কাব্যের যে 12টি কবিতা রয়েছে প্রত্যেকটি কবিতাই প্রকাশ সাল হবে 1922 সাল। আশা করি এটি আমি আপনাদের বুঝাতে পেরেছি। নজরুলের বিদ্রোহী কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়? এটি প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। এখানে যেই 20টি আমরা প্রশ্ন ধরেছি এই 20টি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় হুবহু এসেছে, ঠিক যেভাবে পরীক্ষায় এসেছে ওইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। কাজেই এখানের প্রত্যেকটা প্রশ্ন আপনার সকল ধরনের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, নট অনলি বিসিএস বাট অলসো ব্যাংক, প্রাইমারি, এনটিআরসিএ, পেট্রো বাংলা, দুদক, এনএসআই থেকে শুরু করে বাংলাদেশের যত ধরনের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী বা 11তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত যে কোনো পরীক্ষার জন্য এই 20টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 9 নং প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? উত্তর হচ্ছে অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। 10 নং প্রশ্ন, সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ হলো প্রলয় শিখা। প্রলয় শিখা কাব্যটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। 11 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? উত্তর হচ্ছে দোলন চাপা। 12 নং প্রশ্ন, ফণী মনসা কাব্যের রচয়িতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 13 নং প্রশ্ন, চক্রবাক কাব্যের রচয়িতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 14 নং প্রশ্ন, সর্বহারা কাব্যের রচয়িতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 15 নং প্রশ্ন, কোন কাব্যটি কাজী নজরুল ইসলামের? এখানে অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে আমরা যেইটি কারেক্ট উত্তর সেটি কেবল ধরেছি, সেটি হচ্ছে ছায়ানট। 16 নং প্রশ্ন, বিষের বাসি কে রচনা করেন? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 17 নং প্রশ্ন, কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেন? এটি আমরা ইতিপূর্বে 2বার পড়ে ফেলেছি। সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। 18 নং প্রশ্ন, কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? এখানে প্রশ্নটি আবার বলছি, কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? উত্তর হচ্ছে আনন্দময়ীর আগমনে। দেখুন,
কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন যে একটি কবিতা লেখার কারণেও তাকে জেল খাটতে হয়েছে এবং সশ্রম কারাদণ্ড হয়েছিল। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? কাজী নজরুল ইসলামের সাম্যবাদী নামে একটি কাব্য রয়েছে এবং সেই কাব্যের একটি কবিতার নামও রয়েছে সাম্যবাদী। সেটি প্রথম প্রকাশিত হয় লাঙল পত্রিকায়। আবার বলছি, সেটি প্রথম প্রকাশিত হয় লাঙল পত্রিকায়। 20 নং প্রশ্ন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পর্ব সম্পর্কে। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না। শত শত ভিডিওর মাঝে যেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি হারিয়ে না যায়, সেজন্য আপনার ফেসবুকে আমাদের ভিডিওগুলো, আপনার প্রয়োজনীয় ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন যেন আপনার প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায়। এছাড়াও যারা ইউটিউব থেকে দেখবেন, ইউটিউবে আমাদের প্লে লিস্ট করা আছে সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের, সন্ধে সন্ধে ইংরেজি সাহিত্যের, ব্যাংক জব ম্যাথের বা জেনারেল নলেজের, কারেন্ট অ্যাফেয়ার্সের, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, সেই প্লে লিস্ট ধরেও আপনারা আগাতে পারেন এবং সবগুলো ভিডিও দেখে আপনার প্রয়োজনীয় প্রিপারেশন নিতে পারেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।